আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে ফেস না দেখিয়ে অর্থাৎ চেহারা না দেখিয়ে আপনারা কিভাবে লাইভ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ আপনি আপনার ফেসবুকে লাইভ করবেন ঠিকই, কিন্তু আপনার চেহারা দেখা যাবে না। সেখানে আপনি আপনার যে কোনো ফটো সেট করে রাখবেন, সেই ফটোটি দেখা যাবে কিন্তু আপনার লাইভ চলবে, আপনি কথা বলতে পারবেন। সো এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে মুখ না দেখিয়ে লাইভ করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজটিকে সিলেকশন করে নেবেন, যে পেজ থেকে কিংবা আইডি থেকে আপনি মুখ না দেখিয়ে লাইভ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, এখান থেকে আমি আমার মেন যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার পেজ থেকে দেখাচ্ছি না, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। দুটার প্রসেস কিন্তু সেম, ঠিক আছে? সো মূলত আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর আপনি এখান থেকে চাইলে দুটা মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন। প্রথমত, আপনি যদি এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করেন, দেন এখানে এই যে দেখেন লাইভ ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে লাইভ করতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনি যদি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনি আপনার প্রোফাইল অপশনে ক্লিক করেন, দেন এখান থেকে যখন স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন লাইভ, দেন আপনি এখান থেকে লাইভ অপশনে ক্লিক করলেও কিন্তু আপনি এখান থেকে লাইভ করতে পারবেন। দুটা মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন। সো ফর এক্সাম্পল, আমি এখান থেকে লাইভের এই অপশনে ক্লিক করলাম। লাইভের ওই অপশনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে আপনারা এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি একটি গ্যালারি অপশন দেখতে পাবেন, দেন এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের ছবিটা আপনি সিলেকশন করে নেবেন, যে ছবিটা আপনি স্ক্রিনে দিতে চাচ্ছেন। অর্থাৎ আপনার ফেস দেখা যাবে না, শুধুমাত্র আপনার ছবিটি আপনার অডিয়েন্সরা দেখতে পাবে, ছবিটি দেখতে পাবে এবং আপনি কথা বলবেন, কথাগুলো শুনতে পাবে। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর পারপাসে একটি ছবি আমি সিলেকশন করে দিচ্ছি। সো গাইস, এখানে দেখেন আমি আমার ছবিটি সিলেকশন করে নিয়েছি গ্যালারি থেকে। সো আপনিও যে ছবিটি দিবেন সেটা সিলেকশন করে নেবেন, দেন ওই ছবির উপর ধরে এভাবে দুই আঙ্গুলের ধরে এটাকে বড় করে দিবেন। আপনি যতটুকু রাখবেন আপনার মোবাইলের ফুল স্ক্রিন করে দিবেন, দেখেন সুন্দর করে অ্যাডজাস্ট করে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে শো নাও এই অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখেন ছবিটি কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের লাইভ ভিডিওটা স্টার্ট করি, আমরা কথা বলবো, ঠিক আছে, অডিয়েন্সরা আমাদের কথা শুনতে পাবে এবং আমার এই ছবিটি দেখতে পাবে, বাট চেহারা দেখতে পাবে না, আবার কথাও শুনতে পারবে। এরপর আরো কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন আমরা যদি এখান থেকে পাবলিক এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে পাবলিক অপশনটাকে সিলেকশন করে রাখি, আমরা যখন লাইভ ভিডিও করব সবাই আমাদের লাইভ ভিডিওটা দেখতে পাবে বা কথাগুলো শুনতে পাবে। যদি আমরা এখান থেকে ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখি, সেক্ষেত্রে আমাদের ফেসবুকের সাথে বা আইডির সাথে আমাদের যারা ফ্রেন্ড আছে, যারা আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠানোর মাধ্যমে অথবা আমি যাদেরকে অ্যাড ফ্রেন্ড পাঠিয়েছি তারা অ্যাকসেপ্ট করেছে, ওইরকম যারা আমার ফ্রেন্ড আছে, আমার যতগুলো ফ্রেন্ড আছে তারাই আমার লাইভ ভিডিওটি দেখতে পাবে, যদি আমি এখান থেকে ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখি। অথবা দেখেন স্পেসিফিক ফ্রেন্ডস, যদি আপনার ইচ্ছে হয় আপনার এমন কোনো ফ্রেন্ড আছে যে ফ্রেন্ডদেরকে আপনি আপনার লাইভ ভিডিওটি দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে স্পেসিফিক ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখবেন এবং ওইসব ফ্রেন্ডগুলোকে, সেটা একজন হতে পারে, দুজন হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে বা 100 জন হতে পারে, ওইসব ফ্রেন্ডসগুলোকে আপনি এখান থেকে মার্ক করে আপনি টিক মার্ক করে ডান অপশনে ক্লিক করে দিলে, তাহলে এরপর যদি আপনি লাইভ করেন তাহলে ওই স্পেসিফিক ব্যক্তিগুলো কিন্তু আপনার লাইভটি দেখতে পাবে। সো এখান থেকে যদি আপনার অনলিমিটেড সিলেকশন করা থাকে সেক্ষেত্রে আপনার লাইভ ভিডিও হবে ঠিকই, বাট কেউ দেখতে পারবে না। সো আমরা যেহেতু লাইভ করব, আমরা অবশ্যই এটাকে পাবলিকলি করে রাখবো, যাতে আমাদের লাইভ ভিডিওটি সবাই দেখতে পায়, যাতে আমাদের কথাগুলো বুঝতে পারে। সো আমি এখান থেকে পাবলিকটাকে সিলেকশন করে রাখলাম, বাদ বাকি সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখেন মিউট মাইক, আপনি যদি এখান থেকে মিউট মাইক এই অপশনে ক্লিক করেন, ধরেন আপনার লাইভ ভিডিও করতেছেন, ঠিক আছে, কথা বলতেছেন, হুট করে কোন একজন ব্যক্তি কথা বলতেছে, এখন তার সাথে আপনার কথা বলতে ইচ্ছে করতেছে বা কথা বলতে হচ্ছে, এই অবস্থায় আপনি যদি মিউট মাইক এটাকে ক্লিক করেন তাহলে আপনি যে কথাগুলো বলবেন
লাইভ ক্যান্সেল হবে না, বাট আপনি যে কথাগুলো বলবেন সেটা লাইভে আপনার অডিয়েন্সটা শুনতে পাবে না। আপনি ইচ্ছে মতো আপনার ওই ব্যক্তির সাথে কথা বলতে পারবেন। এরপর আপনি যখন আবার ওই মিউট মাইক অপশনে ক্লিক করবেন, আবার আপনি পুনরায় আপনার অডিয়েন্সদের সাথে কথা বলতে পারবেন বা লাইভ করতে পারবেন। তারপর দেখেন রোটেট, এটার মানে হচ্ছে যদি রোটেট অপশনে ক্লিক করি তাহলে আমার ফ্রন্ট ক্যামেরা আসবে, আবার যদি ওই অপশনে ক্লিক করি তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে আমার লাইভ হবে। তারপর স্টিকারের অপশনটা আপনাদেরকে তো দেখাইলাম। তারপর দেখেন ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে ইফেক্টস ইউজ করতে পারবেন। তারপর দেখেন এই যে টেক্সট, আপনি এখানে টেক্সটে ক্লিক করে যদি আপনার ছবির উপর আপনার কিছু লিখতে ইচ্ছে করে আপনি এখানে আপনার ইচ্ছে মতো কিছু লিখতে পারবেন। লিখে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন, লিখে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেই লেখাটা এখানে এসে যাবে। এরপর দেখেন একদম নিচে থ্রি লাইন মেনু, আমরা কি করব ওই অপশনে ক্লিক করব। ওই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে আগে দেখিয়ে দিচ্ছি এখানে ডিসক্রিপশন দিতে পারবো। এই যে দেখেন এখানে, এই যে দেখেন ট্যাপ টু অ্যাড ডিসক্রিপশন, এখানে ক্লিক করে আমরা আমাদের ডিসক্রিপশন বা টাইটেলটা দিয়ে দিব যেটা আমরা লিখতে চাচ্ছি। ধরেন লিখতে পারেন লাইভে আড্ডা, সবাই জয়েন হন, এভাবে যারা লাইভ করে তারা কিন্তু ডিসক্রিপশন এখানে দেয় বা টাইটেল একটা দেয়। সো আপনারা এরকম দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমরা যদি থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করি তাহলে আপনি যে ডিসক্রিপশনটা দিবেন সেটা এখানে দেখা যাবে, অথবা আপনি এখান থেকে ক্লিক করে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন। তারপর দেখেন চেক ইন, আমরা যদি এই অপশনে ক্লিক করি আপনি যেখান থেকে লাইভ করতেছেন সেই লোকেশনটা এখানে আপনি সিলেকশন করে রাখতে পারেন, অথবা কোনো স্পেসিফিক লোকেশন যদি আপনি সিলেকশন করে রাখেন, ধরেন আপনি চাচ্ছেন ওই লোকেশনের ব্যক্তিগুলোর কাছে আপনার লাইভ ভিডিওটি যাক, তাহলে আপনি সেই লোকেশনটাকে আপনি সিলেকশন করে দিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম। তারপর দেখেন আর্ন মানি, আপনি যদি এই অপশনে ক্লিক করেন, যদি আপনার লাইভ ভিডিও মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি সেটা অন করে দিবেন, দেন এখান থেকে স্টার্ট থাকলে স্টার্টটাকে আপনি অন করে দিবেন, ঠিক আছে। সো এখানে আর কোনো কাজ নেই, দেন সব কিছু শেষে আপনি এখান থেকে গো লাইভ এই অপশনে ক্লিক করলে আপনার লাইভ ভিডিওটি স্টার্ট হয়ে যাবে এবং আপনি কথা বলবেন, আপনার কথা অডিয়েন্সরা স্পষ্টভাবে শুনতে পাবে, বাট আপনার ফেসটা দেখতে পাবে না, শুধুমাত্র এই ছবিটি দেখতে পাবে। সো এভাবে মূলত আপনারা চাইলে ফেস না দেখিয়ে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনারা লাইভ করতে পারেন।